একটা মাত্র ছেলে আমার, কত সাধ করে বিয়ে দিলুম। কি হয়েছে সোনা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে। ওই যে তোমার পাড়ায় একটা পিসিমা আছে, উনি এসেছিল আজ আমাকে দেখতে। বাবা কিছু বিয়েতে ভালো দিতে পারেননি বলে মা খুব অপমান করেছে বাবাকে। কেমন আছো গো বৌদি? ভালো আছো তো? তোমাকে তো অনেকদিন দেখি না, ভাবলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের এখান থেকে একটু ঘুরেই যাই। তাই শুনেছি নাকি তুমি ছেলের বিয়ে দিয়েছো। তো তোমার ছেলের বউটা একটু দেখি কেমন দেখতে হয়েছে। আর ছেলের বউ দেখা, কি দেখবি বল তো দেখি। ওমা ওমা, আমি তো দেখছি তোমার ছেলের বউকে নিয়ে তোমার মনে অনেক অসন্তোষ জমে আছে। তা কেন গো বৌদি, কোনো কিছু হয়েছে নাকি? কি আর হবে রে, আমার কপালে যা ছিল তাই হয়েছে। একটা মাত্র ছেলে আমার, কত সাধ করে বিয়ে দিলুম। ভাবলাম অনেক কিছু দেবে মেয়ের বাবা, কিন্তু না, সে বেলায় একদম কিছুই না, কিছুই দিল না আমার ছেলেটাকে। ও, এই কথা। তা তোমার ছেলের বউটাকে দেখি। আর জানো তো বৌদি, ওই যে আমাদের পাড়ায় ওই মাথার একটা ছেলে বিয়ে হয়েছে, ছেলের বউটা কি সুন্দর, আর কত জিনিসপাতি পেয়েছে দেখলাম। তোমার কপালটাই খারাপ গো বৌদি, এই জন্যই তোমার কপালে জিনিসপাতি নেই। তুই ঠিক কথাই বলেছিস, থাক বাদ দে ওসব কথা, আমার আর শুনতে ভালো লাগে না এসব, শুধু শুধু মন খারাপ হয়। তাই আমার বাড়ির ভিতরে আয় দেখি, চল, কতদিন পরে এলি। হ্যাঁ গো বৌদি, চলো চলো। শ্যামলি, আয়, বস এখানে বস, আমি বৌমাকে ডেকে দিচ্ছি। না গো না বৌদি, আমি বসবো না, দাঁড়িয়েই আছি, একটু বাদেই তো চলে যাব, বসে আর কি করব বলো দেখি। বেশ, দাঁড়া, আমি বৌমাকে ডেকে দিই। বৌমা, ও বৌমা, বলি ও বৌমা, শুনতে পাচ্ছ? বৌদি, তুমি কখন থেকে ডেকে যাচ্ছ তোমার বউকে, এ তো সাড়াই দিচ্ছে না। এই তো মা, আমি আসছি, এই যে, বলুন। কি আর বলবো দেখি তোমার, এতক্ষণ পরে আসতে হলো, ডেকে ডেকে আমি একেবারে পুরো হয়রান হয়ে গেলাম। এই দেখো, তোমার পিসি শাশুড়ি হয়, প্রণাম করো দেখি, সব কি আমাকে বলে দিতে হবে নাকি? ও আচ্ছা মা। পিসিমা ভালো আছেন? থাক থাক, আছি আছি, ভালোই আছি। আপনি দাঁড়িয়ে রইলেন কেন পিসিমা, বসুন। না না, আমি বসবো না, আমি শুনলাম তোমাদের নতুন বিয়ে হয়েছে, তাই তোমাকে দেখতে এলো। আমি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিলাম ওদিকে, তাই ভাবলাম একবার দেখেই যাই। তা তোমার বাবার বাড়ি থেকে কি গয়নাগাটি দিয়েছে গো বৌমা, দেখাও দেখি। কি আর দেবে, কিছুই দেয়নি, ওই শুধু একটা কানের দুল দিয়েছে, গলায় একটা হারও দিতে পারিনি। কত সাধ করে ছেলের বিয়ে দিলুম, কিছুই পেলাম না। ওমা ওমা, সে কি কথা, আমাদের পাড়ায় একটা ছেলের বিয়ে হয়েছে, অনেক কিছু পেয়েছে ওরা, আর তোমার বাবা তোমাকে শুধু একটা কানের দুল দিয়েই বিদায় করে দিল। না মানে পিসিমা, আমার বাবা তো। থামো থামো, তুমি থামো, তোমার ওই মুখে আর কোনো কথা মানায় না তোমার বাবাকে নিয়ে, বাদ দাও তো, শুধু শুধু ঢাকের কাঠি, শুধু শুধু লেকচার দিয়ে ছেলেটার ঘাড়ে চাপিয়ে দিয়েছে মেয়েটাকে, কিছুই দিতে পারার ক্ষমতা নেই। বৌদি, তুমি কি বলছো? মা, আপনি তো সব জানেন, আমার বাবা তো আপনার কাছে সব খুলেই বলেছে, আর তাছাড়া আমার বাবা গরিব মানুষ, আমার বাবা এত সোনা গয়না কোথায় পাবে শুনি। আমার বাবার সামর্থ্য অনুযায়ী বাবা আমাকে দেওয়ার চেষ্টা করেছেন, আর এর থেকে কি চাইছেন, আপনাদের কাছে তো কিছুই লুকায়নি আমার বাবা, সবকিছুই তো খোলামেলা আলোচনা হয়েছে বিয়ের সময়। আর আপনি এখন আমাকে এভাবে বলছেন, আমার খুব দুঃখ হয় মা, আপনি আমাকে নিয়ে যা পারেন বলেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না মা,
বাবা আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। বাবার কথা শুনলে আমার খুব খারাপ লাগে মা। খারাপ লাগা? ও বৌদি, তোমার এই বউয়ের মুখে তো কথার ফুল ঝরিয়ে একেবারে। বাপরে বাপ, এত সোফা! ওই দেখ দেখ, তোরা একটু দেখে যা শ্যামলি, কেমন সোফা করছে আমার সাথে। আমার কপালে কি আছে কে জানে, এখন তাই এই অবস্থা। ঠিক আছে বৌমা, তুমি এখন যাও এখান থেকে, তোমাকে আর থাকতে হবে না, যাও যাও। আচ্ছা পিসিমণি। আমিও যাই গো বৌদি, তোমার বৌমা তো এই দেখেই গেলাম কি সিঁড়ি, গেলাম। আরে রূপা, কি হয়েছে তোমার? কান্না করছো নাকি? দেখি তো। কি হয়েছে সোনা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে। জানো আজ কি হয়েছে? ওই যে তোমার পাড়ায় একটা পিসিমা আছে, উনি এসেছিল আজ আমাকে দেখতে। মা ওনার সামনে আমাকে খুব অপমান করেছে, সাথে আমার বাবাকেও। বাবা কিছু বিয়েতে ভালো দিতে পারেনি বলে মা খুব অপমান করেছে বাবাকে, অনেক কটু কথা বলেছে বাবাকে। ও এই কথা? ছাড়ো তো, মার কথা বাদ দাও তো তুমি। মা একটু অমনি বলে। চলো, ওসব কথা নিয়ে এখন মন খারাপ করো না। এসো এসো, ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তুমি প্লিজ কান্না করো না। আমার কিছু ভালো লাগছে না জানো তো, আমার শুধু বাবার কথা অনেক মনে পড়ছে। ওহো, এমনটা আসলে হয়। মা যে কি করে না ফাঁকে ফাঁকে। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে এ বিষয় নিয়ে কাল কথা বলবো। মা যেন তোমাকে আর অপমান না করে এভাবে। আমার মা একটু অমনি, বোঝে বেশি। আমি মায়ের সাথে কথা বলছি কালকে এটা নিয়ে। এখন এসো, শো দেখি, অনেক ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, এসো। না গো না, তুমি আবার এইসব বিষয় নিয়ে মায়ের সাথে কোনো আলাপ আলোচনা করো না। তা না হলে মা ভাববে আমি তোমার কানে এটা লাগিয়েছি, তখন মা আমাকে আরো ভুল বুঝবে। থাক গিয়ে, আমি ওসব কথা আর মনে রাখছি না। যা হবার তা তো হয়েই গিয়েছে। এই বিষয় নিয়ে তোমাকে আর মায়ের সাথে কোনো কথা বলতে হবে না। আমি কষ্ট হলেও সবকিছু মানিয়ে নেবার চেষ্টা করব। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা, খুব ভালো বুঝেছো তুমি। ঠিক আছে, আর হ্যাঁ, আমি এই তারিখ মাকে কিছু বলবো না, কিন্তু যদি পরে মা কখনো এমন করে তুমি নিশ্চয়ই আমাকে বলবে। আমি তখন মায়ের সাথে কথা বলবো। বারবার তো একটা বিষয় নিয়ে তোমাকে কষ্ট দিতে পারে না মা। আচ্ছা ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। তারপর তো রূপা তার বরকে নিয়ে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের গল্পটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।